নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আপনাদের কয়েক সপ্তাহ ধরে শোনাচ্ছি আমার মহাপ্রভুর ব্রজবন পরিক্রমা, সেই সঙ্গে আমাদেরও ব্রজবন মানসে ব্রজবন পরিক্রমা হয়ে যাবে। মাধুর্য ভগবত্যাসার ব্রজে কইলা পরচার, তাহা সুখী ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। মাধুর্য ভগবত্যাসার এটা প্রচার করেছিলেন কে? সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। গোবিন্দের এই মধুময় লীলা বৃন্দাবনেই ঘটেছিল। তো সেই বৃন্দাবন এক পরম রম্য স্থান, যে বৃন্দাবনের কথা শুনলে মানুষের মন আনন্দে ভরে ওঠে। আমার মহাপ্রভুর একান্ত বাঞ্ছিত বন এই বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনেরই মানুষ এসেছেন নবকলবরে, গৌর হয়ে এসেছেন। আর রাধারানীর প্রেমের ঋণ শোধ করবার জন্যে কৃষ্ণচন্দ্রই রাধা প্রেমকে গুরু করে রাধা ভাব কান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন শচীগর্ভ সিন্ধু মাঝে। সেই গৌরহরি বৃন্দাবন দেখছেন, কত আস্বাদন বৃন্দাবনে। গোবিন্দকুণ্ডে এসেছেন, গোবিন্দকুণ্ডে এসে মনে পড়ে গেল গোবর্ধন যজ্ঞের কথা। আপনারা শুনেছেন তো ভাগবতে গোবর্ধন যজ্ঞ। আগে এখানে ইন্দ্রযজ্ঞ হতো কৃষ্ণের কথায়। কৃষ্ণের তখন 7 বছর বয়স। কৃষ্ণের কথায় সেখানে গোবর্ধন যজ্ঞ হয়। সেই গোবর্ধন যজ্ঞ হওয়ার জন্যে ইন্দ্রের বড় ক্ষোভ হয়েছিল, কি করে বৃন্দাবনকে ধ্বংস করা যায়। তার জন্যে কি করেছিলেন? ভয়ঙ্কর ঝড়, ভয়ঙ্কর বিদ্যুৎ, প্রবল বাড়ি বর্ষণ, যাতে বৃন্দাবন ধ্বংস হয়ে যায়। বৃন্দাবনকে ধ্বংস করবে, ইন্দ্রের এত বড় সাহস যে গোবিন্দ ইচ্ছা করলে কোটি কোটি ইন্দ্র সৃষ্টি করতে পারে, কোটি কোটি ব্রহ্মা সৃষ্টি করতে পারে। কত চতুরানন মরি মরি যাওয়াত নতুয়া আদি অবসানান। তো হে জনমী পুন তো হে সমাবল সাগর লহরী সমানান। বিদ্যাপতি গান গিয়েছেন, কত চতুরানন মরি মরি যাওয়াত নতুয়া আদি অবসান। চতুরানন মানে ব্রহ্মা। তোমার চরণ হতে কত কোটি কোটি ব্রহ্মার সৃষ্টি হয়েছে, আবার তোমাতে বিলীন হয়েছে। তো হে জনমী পুন তো হে সমাবল সাগর লহরী সমান। সাগরের ঢেউ সাগর থেকেই ওঠে, কোথায় মিলিয়ে যায়? সাগরেই মিলিয়ে যায়। গোবিন্দের চরণ থেকেই কোটি কোটি ব্রহ্মা, কোটি কোটি ইন্দ্র সৃষ্টি হয়। আর সেই ইন্দ্রের এত বড় স্পর্ধা। গোবিন্দ চেয়েছিলেন যে ইন্দ্রের স্পর্ধা দূর করতে হবে। যে ব্রজধামকে স্বয়ং গোবিন্দ সেবা করেন,
যে ব্রজধামকে স্বয়ং গোবিন্দ সেবা করেন, আর সেই ব্রজবাসীর সেবা নিচ্ছে ইন্দ্র। এত বড় স্পর্ধা! ব্রজবাসীর সেবা নিচ্ছে। আমি যে বৃন্দাবনকে সেবা করি, আর সেই বৃন্দাবনের সেবা গ্রহণ করছে দেবরাজ ইন্দ্র। এত অহংকার তোমার, এত স্পর্ধা! তাই ইন্দ্র পূজা বন্ধ। গোবর্ধন যজ্ঞ হয়েছিল। ইন্দ্রের তো ভয়ঙ্কর ক্রোধ, একবারে ভয়ঙ্কর, একবার সম্বর্তক মেঘ। ইন্দ্রের বাহন তো মেঘবাহন ইন্দ্র, ইন্দ্র মেঘে চলে আসে। আদেশ করলে, যাও তোমার সাঙ্গপাঙ্গ নিয়ে বৃন্দাবনকে ভাসিয়ে দাও। 7 দিন ব্যাপী বৃষ্টি বিরামবিহীন, সেই সঙ্গে বজ্রপাত, সেই সঙ্গে প্রবল ঝড়। ব্রজবাসী গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করেছে। হে গোকুলনাথ, পাহি পাহি অস্মান, আমাদের রক্ষা করো। যারা গোবিন্দ চরণে প্রণত, গোবিন্দ সব সময় তাদের রক্ষা করেন। এটা তো গোবিন্দের ব্রত। আর ব্রজবাসী তার নিজের লোক। কি করলেন? বাম হস্তের করি আঙুল, 7 বছরের ছেলে 7 দিন ওই বিশাল পর্বতটাকে করি আঙুলে ধরে রইলেন। ভিতরে বিরাট খাদ, সেখানে সব ঘর বাড়ি তৈরি হয়ে আছে আগে থেকেই, যাতে ব্রজবাসীদের কোনো কষ্ট না হয়। সেখানে আহার মজুত আছে, খাদ্য মজুত আছে। বৃন্দাবনের যত ব্রজবাসী আছেন সব নির্ভয়ে তোমার হোক। আঙুলে করে ধরে আছেন তো, যদি চারিপাশে জল ঢোকে, তার জন্য কী করছেন? বাসুকি নাম এসেছেন, আর বিশাল দেহ দিয়ে ওই ফাঁকটা পূরণ করেছেন। জল যাবে কথা দিয়ে? 7 দিন বাদ পাহাড় নামিয়েছেন। 7 দিন বাদ ব্রজবাসীরা উঠে এসছেন, ঝড় বৃষ্টি থেমে গিয়েছে। ইন্দ্রের দূতেরা খবর এসে বৃন্দাবন শেষ, আর বৃন্দাবন নাই। খুব খুশি। আমাকে অবজ্ঞা করে ওই একটা রাখাল বালকের কথা শুনে আমার পূজা বন্ধ করল ব্রজবাসীরা। দেখা তো জব্দ করছি। আমি স্বর্গের রাজা, দেবতাদের রাজা, আমার কত ক্ষমতা জানো? ইন্দ্র ক্ষমতা দেখিয়েছি। দেবর্ষি নারদ গিয়েছেন, গিয়ে ইন্দ্রের সামনে ঢেকার তুলছে। খুব খেলে ঢেকার হয় না? বলি, কি গো দেবর্ষি বাদ, এত ঢেকার তুলছে কেন? বলছে, খুব খাইয়েছে আজকে। কারা খাইয়েছে? আজ ব্রজবাসীরা। ব্রজবাসী আছে নাকি? বৃন্দাবন তো শেষ, বৃন্দাবন তার কিছুই নাই। বলে, না না দেবরাজ, একটা পিঁমড়েও মরে নাই, একটা গাছের পাতাও ঝরিয়ে মরে নাই। বৃন্দাবন যেমনকার তেমন। তোমার লোক দিদিকে বিশ্বাস নয়? দেবরাজ ইন্দ্র পাঠালেন, দেখছে যেমন বৃন্দাবন তেমন। একটা পিঁমড়েও মরে নাই বৃন্দাবনে, একটা গাছের পাতাও খসে পড়ে নাই। ভয় হয়ে গেল দেবরাজ ইন্দ্রের অন্তরে। গুরুর কাছে গেলেন, গুরুদেবকে বৃহস্পতি। গুরুদেব বললেন, দেখো, তুমি আমার কাছে দীক্ষা নিয়ে তুমি কৃষ্ণকে অপমান করেছ। তোমার মতন শিষ্য ত্যায্য আমার কাছে, ত্যায্য তোমার মতো শিষ্য। যে শিষ্য গুরুবাক্য লঙ্ঘন করে, আর তুমি সেই কৃষ্ণকে আমার আজ্ঞা লঙ্ঘন করে কৃষ্ণের প্রতি এমন খারাপ দুর্ব্যবহার করেছো, তাহলে এখন উপায় কি? শিষ্যকে তো রক্ষা করতে হবে। বললেন, আমার হাতে আর কিছু নাই, তুমি নিয়ে যাও গোমাতা সুরভি। এই স্বর্গে আছে গোমাতা সুরভি। গোবিন্দ তো
গাভী পালক, গাভীকে ভালোবাসেন, গোমাতাকে ভালোবাসেন, তাই যাও সুরভির সঙ্গে তুমি যাও, গিয়ে ক্ষমা চেয়ে নাও। গোবিন্দ রাখাল বালককে নিয়ে গোবর্ধনে নিচেতে গোচারণ করছেন, নিচেতে গোচারণ করছেন। জানতে পারলেন, যোগমায়া জানিয়ে দিলেন, ইন্দ্র এসেছে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করবার জন্য। রাখাল বালককে সঙ্গে নিলেন না, কারণ তার জেনে ফেলবে যে কৃষ্ণ ভগবান, তো তাহলে আমার সঙ্গে খেলতে চাইবে না, আমার কাঁধে পা রাখবে না। বলে তোরা একটু খেল, আমি উপর একটু কাজ আছে, যাই বলে গেলেন। দেবরাজ ইন্দ্র মাথাটা নিচু করে আছে, দাঁড়িয়ে আছে, সুরভি বন্দনা করছে। সুরভি বন্দনা করে বলছেন, সুরভি বন্দনা করে বলছেন, হে গোবিন্দ, আজ থেকে তোমার নাম হলো গোবিন্দ, তুমি গবাং ইন্দ্র। পৃথিবীতে যত গাভী আছে সমস্ত গাভীদের পালক তুমি। গো মানে বেদ, সমস্ত বেদের রক্ষক তুমি। গো মানে পৃথিবী, সমস্ত পৃথিবীর রক্ষক তুমি। গো মানে ভূমি, সমস্ত ভূমির রক্ষক তুমি। আজ থেকে তোমার নাম হবে গোবিন্দ। তুমি ইন্দ্র অজ্ঞ, সে তোমার তত্ত্ব জানে না, তাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। ইন্দ্র সামান্য তুচ্ছ, তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি তো ব্রহ্মাকে ক্ষমা করেছো, ইন্দ্রকেও ক্ষমা করে দাও প্রভু। গোবিন্দ ক্ষমা করে দিলেন, বলে দেখো আর দ্বিতীয়বার যেন ইন্দ্র এমন সাহস দেখে না। গোমাতা সুরভি কি করলেন, তার স্তনদুগ্ধ দ্বারা গোবিন্দকে অভিষেক করলেন। টস 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 করে স্তনদুগ্ধ পড়তে লাগলো। আর ঐরাবত নিয়ে এলেন মানসী গঙ্গার জল। দেবরাজ ইন্দ্রের অশ্বের নাম কি? দেবরাজ ইন্দ্রের ইয়ের নাম মন্দাকিনীর জল নিয়ে এলেন। সেই ঐরাবতে চেপেছিলেন, সে ঐরাবত নিয়ে এলেন মন্দাকিনীর জল। সেই মন্দাকিনীর জল আর গোমাতা সুরভির দুগ্ধধারা দুয়ে মিলে হলো গোবিন্দ কুণ্ড। গোবিন্দ কুণ্ড আজও বৃন্দাবনে গোবিন্দ কুণ্ড রয়েছে। ওই ক্ষেত্রে বলা হয় গিরি গোবর্ধনের মুখ গহব্ব। ওইখানে অনেকে এখনো দুগ্ধ দান করে, তিন তিন দুধ ঢালছে মুখে গহব্বরে। এই গোবিন্দ কুণ্ডে একটা কাহিনী বলি। এই গোবিন্দ কুণ্ডে থাকতেন দুর্লভ দাস বাবাজি বলে এক পরম বৈষ্ণব থাকতেন, ভজন সাধন করতেন অনেক আগে। তা বৃন্দাবনে তখন খুব প্লেগ, ইঁদুরে কামড়ালে প্লেগ রোগ, আপনার প্লেগ রোগ উঠে গেছে, কিন্তু তখনকার দিনে প্লেগ রোগ ছিল ভয়ঙ্কর রোগ। ইঁদুরে কামড়ালে পরে প্লেগ রোগ, বৃন্দাবনে প্লেগ রোগ, দুর্লভ বাবাজির প্লেগ রোগ হয়েছে, জ্বর এসেছে, জ্বর এসেছে, জ্বর এসেছে, জ্বর এসেছে, জ্বরের শরীরটা কাঁপছে, বসে আছেন বৃন্দাবন কুণ্ডের সামনে, এখানে নাম করছে, হয়তো প্রাণটা বেরিয়ে যাবে, তো নামটা করছে, নামটা ছাড়বে না। দুপুরবেলাতে ভর্তি, দুপুরবেলা তখন দেখছি একটা ধোঁয়ার মতন মূর্তি আসছে, অনেকবার বারবার ঘুরছে। বলছে তুমি কে গো? তোমার মূর্তিটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, ধোঁয়ায় আচ্ছন্ন, তুমি কে? তা বলছে আমি মৃত্যুর দূত। কি জন্য এসেছো? আমি তোমাকে নিতে এসেছি। কেন? আমি তো যাবার জন্য প্রস্তুত, কি করে তোমাকে নেব? তুমি তো নাম করছো, নামটা ছাড়ো। বলে নাম তো আমি ছাড়তে পারবো না, আমি তো এই নাম করতে করতেই মৃত্যুবরণ করব। যমদূত পালিয়ে গেল। যে নাম করে, যার জিহ্বা দিয়ে হরিনাম বার হয়েছে, তাকে যম কোনো দিন স্পর্শ করতে পারবে না। যে হরিনাম করে তাকে কে নিয়ে যায়? গোবিন্দ তাকে নিয়ে যায়, গোবিন্দ বৈকুণ্ঠে নিয়ে যায়, তাই স্পর্শ করতে পারলেন না।
এই গোবিন্দ কুণ্ডে স্নান টান করে গোপাল দর্শন করতে গেছেন। এইখানেই গোপাল, এখানে মাধবেন্দ্রপুরীর নাম শুনেছেন তো, মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব পরম গুরু, যিনি যমুনায় যার জন্যে গোপীনাথ হয়েছিলেন ক্ষীর চোরা, তিনি এইখানে বসে ভজন করছিলেন। অনেক সত্যি অজাসক্ত, কাউকে কিচ্ছু চাইবেন না, ক্ষুধা পেলেও কিছু চাইবেন না, ভজন করছেন। দেখছেন একটা গোয়ালা ছেলে এসে বলছে, পুরীজি তোমার ভোগ লাগে নাই? কি করে তুমি বুঝলে আমার ভোগ লেগেছে? ব্রজের মায়েরা স্নান করতে এসেছিল, তারা বললে পুরীজির বড় ভোগ লেগেছে, পুরীজিকে একটু দুধ দিয়ে এসো। তখন এক ঘটি দুধ দিয়ে এসেছেন, এই নাও দুধটা খাও। তাকে দেখছেন ছেলেটা কালো রং হলো, কিন্তু দেখতে কি সুন্দর, একবার লোকটা প্রতি মুহূর্তে আকর্ষণ করছে। তুমি কে গো? আমি একজন রাখাল, এখানে গরু চড়াই, আমি রাখাল। দুধটা খাও, আমি পরে ঘটিটা নিয়ে যাব। ঘটিটা নিয়ে দুধটা খেলেন, দুধ তো নয় অমৃত পান করলেন। কিন্তু ছেলেটা এলো না, মা যাতে স্বপ্ন দিচ্ছেন, ভোর শেষ হয়েছে, আমি আছি, আমি গোপাল, গোবর্ধন পর্বতে ছিলাম, ম্লেচ্ছ ভয়ে সেবক আমাকে ফেলে দিয়ে যায় ওই বনে, সেই বনে পড়ে আছি আমি, বহুদিন তাকিয়ে আছি তোর পথে পথ পানেছে, কবে তুই এসে আমাকে উদ্ধার করবি। সেই মাধবেন্দ্রপুরী ওখানে উদ্ধার করলে, গোপাল প্রতিষ্ঠা করেছিলেন, এই কথা আগেই বলেছি। আমার মহাপ্রভু ওই গোপাল দর্শন পাহাড়ে চলে করবেন না, তাই সেখানে আমার ছল করে নেমে এসেছিলেন ওই গোপাল মহাপ্রভুকে দর্শন দান করবার জন্যে। ওই গাঠুরি গ্রামে যেখানে পাওয়া গিয়েছিল ওই গোপালকে, এক ব্রাহ্মণের রূপ সনাতন সেই মহাপ্রভু আদর্শে বিশ্বাস ছিলেন। তারাও কোনো গিরিরাজ গোবর্ধন তার অঙ্গে চরণ রেখে গোবর্ধন ওঠেন নাই, কিন্তু গোপালকে দেখবার স্বাদ। তখনও গোপাল ছল করে, মুসলমান আক্রমণ ছল করে নেমে এলেন কোথায়? মথুরাতে বিঠ্ঠলেশ্বর, সেখানে বল্লভট্টের পুত্র বিঠ্ঠলেশ্বর গৃহে 1 মাস সেবা দর্শন করলেন, রূপ আর সনাতন। কখনো গিয়ে ওই গোবর্ধন পাহাড় চড়তেন না। এখান থেকে চলে এলেন কোথায়? কাম্যবন। এই কাম্যবনে কি আছেন? বৃন্দা দেবী। বৃন্দা দেবী, যার বন এই বৃন্দাবন, আগের দিন বলেছি, যার বন এই বৃন্দাবন। যে তোমার স্মরণে রয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মোর মনে রে অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদায় যুগলের উপর আসি। তুমি বৃন্দা নামে ধরো, অঘটন ঘটাইতে পারো, সিদ্ধ মন্ত্র তোমারে দিয়াছেন পৌর্ণমাসী। দীন কৃষ্ণ দাসে কয়, ইহাই যেন মোর হয়, রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন হাসি। বৃন্দা দেবীর কাছে সন্ধ্যাবেলাতে সকালে এই প্রার্থনা দিন রাত করবেন, যে তোমার স্মরণ হয় তার বাঞ্ছা পূর্ণ। মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্যবর্ধিনী, আধি ব্যাধি হরা নিত্যং তুলসীতাং নমস্তুতে। তুলসী যেই পড়ে গেল, এটি মহাপ্রসাদ। আর কোনো দেবদেবী সেদিকে তাকাবেন না, জানেন এটা গোবিন্দের ভোগ্য। তুলসী মাতা দিলেন, যে তুলসী দিলেন সেটি গোবিন্দের ভোগ্য হয়ে গেল। তবে যেই তুলসী দান হয়ে গেল গোবিন্দের ভোগ। মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্যবর্ধিনী। যদি জীবনে দুর্ভাগ্য নেমে আসে, কে দূর করবে? মাধুরী কবচ নয়, কোথায়? বৃন্দা দেবীর সেবা করবেন। মা, আমার দুর্ভাগ্য দূর করে দাও, মা তুমি সৌভাগ্য এনে দাও, কৃপাময়ী তুমি সৌভাগ্য এনে দাও। আদি মনের যদি কষ্ট হয়,
শরীরে যদি রোগ হয় তাহলে কোথাও যাবেন না, একবার মা এই তুলসী বৃন্দাদেবীকে বললেন, আমার আধি মনের অসুখ সারিয়ে দাও, আমার দেহের ব্যাধি সারিয়ে দাও। তুমি মা, তুমি বৃক্ষরূপে, মহাতীর্থ তুমি বৃক্ষরূপে। সেই বৃন্দাদেবী কোথায় থাকেন? কাম্যবন। বৃন্দাবনে যখন কালা পাহাড়ের অত্যাচার, মুসলমানদের অত্যাচার হচ্ছে না, তখন সব আসল বিগ্রহগুলি সব বৃন্দাবন থেকে কে নিয়ে যান? জয়পুরের রাজা, হিন্দু রাজা, তিনি সেই মূর্তিগুলোকে নিয়ে যান। দেখবেন বৃন্দাবনে এখন আর শ্রীগোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, গোপাল দেখা যায় না, সব চলে গেছেন জয়পুরে। এখন তার পরিবর্তে প্রতিনিধি বিগ্রহ স্থাপিত হয়েছে, কিন্তু এই বৃন্দাদেবীটি যায় নাই। বৃন্দাদেবীটি যেমন যখন বৃন্দাদেবীকে নিয়ে যাচ্ছেন না, ওই কাম্য বনে গিয়ে আর যেতে পারেন, যে এমন ভার হয়ে গেল আর কেউ নিয়ে যেতে পারলেন না। কাম্য বনে রয়ে গেলেন বৃন্দাদেবী। কাম্য বনে সেবা গ্রহণ করছেন ওই বৃন্দাদেবী। সেই কাম্যবন, কালা পাহাড়ের সম্বন্ধে এক ঘটনা আমরা সংক্ষেপে জানাই, যেটুকু আমি জানি। কালা পাহাড় কিন্তু ব্রাহ্মণের ছেলে এবং নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরের ছেলে, এবং নিজেও নিষ্ঠা পালন করতেন, দেখতে বড় সুন্দর ছিলেন। তখন এক বাদশার কন্যা তাকে স্বামী রূপে পেতে চেয়েছিল, কিন্তু ব্রাহ্মণের ছেলে যেহেতু মুসলমান কন্যাকে বিবাহ করবেন না, শত চেষ্টা তো রাজি করতে পারেন না। তখন বাদশাহ, তখন রাজা তো জোরপূর্বক তুলে নিয়ে এসে তাকে স্বধর্ম, মুসলমান ধর্ম অবলম্বন করিয়ে নিজ কন্যার সাথে বিবাহ দিয়েছে। উনি হিন্দুর কাছে ফিরে গেলেন যে দেখো, আমার তো কোনো দোষ নাই, আমি তো আর ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমাকে জোর করে করেছি, আমি পরিত্যাগ করে চলে এসেছি, আমাকে আবার ধর্মে ফিরিয়ে নাও। তখনকার দিনে হিন্দু এত গোড়া না, একবার তুমি যখন মুসলমানের জল খেয়েছ তখন তোমাকে আর হিন্দু ধর্ম গ্রহণ করবে না। তখন হিন্দু ধর্মের প্রতি একটা বিদ্বেষ এসে গেল যে আমার দোষ নয়, অথচ আমাকে আর ধরবার কোনো পথই নাই, কেউ আমাকে গ্রহণ করবে না। তখন নিজে কি হলেন? হিন্দু ধর্ম বিদ্বেষ, যত মন্দির মসজিদ সব যত মন্দির তীর্থস্থান ভাঙতে লাগলেন। বৃন্দাবনে গিয়েছেন, এই জগন্নাথ মন্দির ভাঙতেছেন, ভাঙতে পারেন নাই, এই কালা পাহাড়ের ভয়ে তখন নিয়ে যাচ্ছেন এই এই বৃন্দাদেবীকে যাচ্ছেন, বৃন্দাদেবী রেখে গেলেন। এরপরে গেলেন কোথায়? নন্দীশ্বর পর্বত। এই নন্দীশ্বর পর্বতে কি আছেন? এখানে পিতানন্দ, মা যশোদা আর গোপাল আছেন। পর্বতের গুহায় আছেন পিতানন্দ, মা যশোদা আর গোপাল। পাশে আছেন নন্দেশ্বর শিব। এই শিব পূজা করতেন মহারাজ নন্দ, শিব পূজা করতেন। পাশে আছেন নন্দেশ্বর শিব। সেখানে গিয়ে দর্শন করলেন। এই এই নন্দীশ্বরের এই গোপালকে সেবা কাটা কাহিনী বলি। এখানে গৌরদাস বাবাজি বলে এক সেবক ছিল, খুব বাল্যকাল থেকে বৃন্দাবনে তিনি রয়েছেন। ওই নন্দীশ্বর পর্বতে থাকতেন। তার প্রতিদিন কাজ ছিল একটি সুন্দর মালা গেঁথে কৃষ্ণের গলায় পরিয়ে, এটাই তার কাজ ছিল। এমনি করে অনেক বয়স হয়ে গেল, 80 বছর বয়স হয়ে গেল। একদিন খুব ক্ষোভ হয়েছে, প্রভু সারা জীবন আমি তোমাকে মালা পরালাম, একবারও দেখা দিলে না প্রভু, দেখা দিলে না, তাহলে আমার সেবাটাই বিফলে গেল। আমি যদি লালির সেবা করতাম তাহলে লালি করুণা হতো, তাহলে দেখা পেতাম। তোমার তুমি বড় নিষ্ঠুর ঠাকুর, আমি তোমাকে আর সেবা করব না। আমি চললাম বর্ষানায় রাধানীর কাছে, লালির কাছে চললাম। আমি বর্ষানায় চললাম, যাচ্ছে যেতে প্রায় তখন সন্ধ্যা হয়ে এসেছে। বর্ষা যাচ্ছে নন্দীশ্বর নন্দগ্রাম থেকে যাচ্ছেন বর্ষানা, সেখানে যাচ্ছেন, প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। সব দেখে রাখাল বালকেরা গোচারণ করে আসে। শেষে একটি ছেলে দেখছেন, কৃষ্ণবর্ণের ছেলে গোচারণ করতে আসছে, পথটা আটকিয়েছে। ও মুরব্বি চলেছে কোথায়? যা পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও, কোথায় যাচ্ছ?
আমি তোমাকে বলবো না, তুই পথ ছেড়ে দাও, তুই পথ ছেড়ে দাও। কোথায় যাবে? আমি রানীর কাছে যাব, রানীর কাছে যাবো, যাও পথ ছেড়ে দাও, পথ ছাড়বে না। কেউ তখন নাই। তখন রাখাল বাড়িটি কৃষ্ণমূর্তি ধারণ করে বলছে, তাহলে আমাকে মালা পরাবে কি? তুমি যদি চলে যাও। ঠাকুর এতদিন কৃপা করো নাই, লালির নামটি যেই করলাম তখন তুমি কৃপা করলেন। রাধাই নাম করলে কৃষ্ণ পাওয়া যায়। দেখুন, রাধানীর স্মরণ নিলে কৃষ্ণ পাওয়া যায়। সেই জন্য সমস্ত বৈষ্ণব আগে জয় রাধে জয় রাধে, রাধারানী তুমি কৃপা করো, তুমি কৃপা। রাধা নামে কৃষ্ণ পায়, রাধারানী নামে কৃষ্ণ পাওয়া যাবে। রাধারানীর অন্তরে এত করুণা, এত করুণা বলি তো আমার গৌরাঙ্গ হরির এত করুণা কী করে হলো? সকল জীবে করুণা কী করে হলো? রাধারানীর করুণা বুকে নিয়ে এসেছেন বলি জীবের দুঃখে কাঁদছেন, ঘরে ঘরে নাম দিচ্ছেন, প্রেম মহাধন দান করছেন জগজ্জীবকে, ব্রহ্মাদির দুর্লভ প্রেম দিতেছেন যাচিয়া। গৌরহরির প্রেমের বন্যায় জগৎ ভেসে গেল। যখন বন্যা সে কী হয় বলেন দেখি? আপনার ঘর বাড়ি ভেসে গেল, আমরা ভালো ঘর ছিল ধসে গেল, পড়ে গেল, সব চলে গেল তো। কিন্তু লাভ হয়ে, অনেকে আবার বন্যায় দেখবেন লাভ হয়ে যায়। কীরকম? আপনি একটা চালা ঘরে থাকতেন, চালার উপর দাঁড়িয়ে আছেন, চালাটা চলে গেছে, দেখলেন একটা সিন্দুক ভাসতে ভাসতে আসছে। সিন্ধুকে কত গহনা রয়েছে, কত সোনা রয়েছে, মণিমাণিক্য রয়েছে। আপনার লাভ হয়ে গেল। ভাঙা কুড়ে ঘর, সে কী হলো? ভাঙা কুড়ে ঘরে থেকে একটা এত বড় ভেঙে গেলি, বা পেলাম তো গয়নার সিন্ধুক পেয়ে গেলাম। ঠিক তেমনি গৌর প্রেমের বন্যায় সব গেল আমাদের ভেসে, আমাদের জাত বর্ণ সব ভেসে গেল, অহংকার গরিমা সব ভেসে গেল। লাভ হয়ে গেল রাধারানীর প্রেমের সিন্ধুক ঘরে ঘরে চলে এলো। রাধারানীর প্রেমের সিন্ধুক সব ঘরে ঘরে চলে গেল। কত বড় মহাদান! রাধারানীর প্রেমে কত বড় মহাদান! এরপরে মহাপ্রভু আর কিছু বোন, শিবন এলেন। শিবনের লক্ষ্মী দেবীর বোন। লক্ষ্মী দেবীর সবসময় তো গোবিন্দকে পেয়ে আছেন, কিন্তু রাসবিহারী লক্ষ্মী দেবী গোবিন্দকে পেয়েছেন কী রূপে? এই বাঁশিধারা মূর্তিতে, ত্রিভঙ্গ মূর্তিতে, চার শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তিতে পেয়েছেন। রাসবিহারী মূর্তি, বাঁশিধারা মূর্তিতে পেয়েছেন, পান নাই। তাই অন্তরে বড় ক্ষোভ। দেখেছেন রাসবিহারী গোবিন্দের কি অপূর্ব মূর্তি। এলেন বৃন্দাবনে নেমে, আমি তোমাকে রাসবিহারী রূপে তোমাকে পেতে চাই। তা বললেন, আমাকে রাসবিহারী রূপে পেতে গেলে গোপী আনুগত্য স্বীকার করতে হবে। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। ঐশ্বর্য জ্ঞানে সেবা করলে আমাকে কোনো দিনই পাবে না, ওই নারায়ণ মূর্তির সেবা পাবে, আমারই মূর্তি পাবে, যতক্ষণ ব্রজগোপীর আনুগত্য স্বীকার না করছে। আমি বৈকুণ্ঠেশ্বরী, ব্রজে একটা গোয়ালিনীর চরণ ধরবো আমি? অহংকার হয়ে গেছে মনের মধ্যে। এলেন না, যদবাঞ্ছা শ্রীরণা চরত্তপ সুচিরং ধৃতব্রতা বিহায় কামান সুচিরং ধৃতব্রত। ভাগবতে বলা আছে। চলে এলেন কোথায়? বৃন্দাবনে। যদবাঞ্ছা, গোবিন্দের, রাসবিহারী গোবিন্দের চরণ কোমল লাভের আশায় চলে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে সেই সুদীর্ঘ তপস্যা। আজও সেই বিল্লবন আছে, দিয়ে বৃন্দাবনে দেখতে পাবেন, যেখানে শ্রীদেবী তপস্যা করছেন। গোবিন্দ তিষ্ঠ হয়ে বললেন, দেখো শ্রীদেবী, আমি তোমাকে গ্রহণ করতে পারি কী রূপে? আমার বক্ষে তুমি থাকবে, স্বর্ণ রেখা রূপে থাকবে। বাম বক্ষে দেখবেন গোবিন্দ একটি হলুদ রঙের রেখা আছে, ওইটি শ্রীদেবীর চিহ্ন। ওই শ্রীদেবী এসে চলে গেল ভান্ডির বন। এই ভান্ডির বনে কি হতো? মল্লযুদ্ধ তো, রাখাল বালকেরা সব গরু চড়াত। এই ভান্ডির বনে একটি কাহিনী বলে শেষ করবো, সেবা হতো। তা ভান্ডির বনে
এই সেবা করতে যেতেন কে? আমরা দেখি নন্দকিশোর গোস্বামী। সিঙ্গার বট দেখেছো তো বৃন্দাবনে? সিঙ্গার বট, এখানে রাধা রানী রাসের জন্য সিঙ্গার হতো এখানে, অর্থাৎ বসন্ত ভূষণ রাধারানীকে বর্ণ হতো। সে সিঙ্গার বট আজও আছে, সিঙ্গার বট, যমুনার তীরে সিঙ্গার বট। সেখানে নন্দকিশোর গোস্বামী অর্থাৎ বীরচন্দ্র প্রভুর মধ্যম ছেলে। বীরচন্দ্র 3 ছেলে তো, কবিজনবল্লভ, রামকৃষ্ণ, রামচন্দ্র। এই রামকৃষ্ণের বংশের একজন পরম সিদ্ধ পুরুষ ছিলেন, তার নাম নন্দকিশোর গোস্বামী। সেই নন্দকিশোর গোস্বামী সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যান বৃন্দাবনে গিয়ে সিঙ্গার। কোথায় গিয়ে? বৃন্দাবনে গিয়ে তখন বিশ্বনাথ চক্রবর্তী রয়েছে, গোস্বামীরা কেউ নেই। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে গিয়ে ভাগবত আদি অধ্যয়ন করছেন। বিশ্বনাথ চক্রবর্তী যদি জানেন নিত্যানন্দ গোস্বামী বংশের সন্তান, তাহলে দীক্ষাও দেবেন না আর তাকে শাস্ত্র অধ্যয়নও করাবেন না। তাই মিথ্যা পরিচয় দিয়ে সেখানে কী করলেন? শিক্ষা দীক্ষা গ্রহণ করলেন। এদিকে মা খোঁজ করতে করতে জানতে পারলেন যে আমার ছেলে পালিয়ে গেছে বৃন্দাবনে। তখন একটি লোককে দিয়ে পাঠালেন যে ফিরে যেতে বলো। তখন বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে দেখো, আমাকে তো আপনি গুরু বলে স্বীকার করেছেন, তাহলে শিক্ষা শেষ হয়েছে, আপনি যদি গুরু দক্ষিণা চাই দেবেন? তারপরে হ্যাঁ, গুরু দক্ষিণা দেবো। কিন্তু গুরু দক্ষিণা তাহলে আমরা মাদ্রি দেবী দেখে পাঠিয়েছেন, মাদ্রি আজ্ঞা লঙ্ঘন করতে নেই, ফিরে যাওয়ার আপনি। ফিরে এলেন, ফিরে এসে সংসার করলেন বটে, কিন্তু সংসারে থাকতে পারলেন না। একটি সন্তান আবার চলে গেলেন বৃন্দাবনে। এই বৃন্দাবনে গিয়ে সিংহাপটে থাকতেন, নিতাই গৌরীর সেবা করতেন। আজও বৃন্দাবনে সে নিতাই গৌর আছে সিংহাপটে, সেই সেবা করতেন। একটা ভদু বইটা রাখা, ভদু তার নাম, ভদু বইটি রাখা খুব সহজ সরল, সে গরু চড়াচ্ছে। গরু চড়ার সময় প্রতিদিন কী করতো? বৃন্দাবনে একরকম হাওয়া পাওয়া যায়, ময়দা তৈরির ডাল বাটি খাবার নিয়ে যান। নিয়ে গিয়ে কী করেন? ওই ভান্ডির বনে সবাইকে খাওয়ান, সব রাখাল বাবুদের খাওয়ান, একসঙ্গে খান। একদিন বলছেন নন্দকিশোর বাবা বলছে, বাবা এত তুই ডাল বাটি নিয়ে গিয়ে কী করছিস? তা বলে জানো না সেখানে কে আসে জানো? সেখানে আসে একটা রাজার ছেলে আসে, বাবার রাখাল গরু চড়া হয়েছে, তারা 2 ভাই একসঙ্গে মাঝে মাঝে বাঁশি বাজায়, জানো তো? ও নাকি বৃন্দাবনের রাজার ছেলে, জানো তো, আমাদের সঙ্গে গরু চড়ায়। তারপরে তাই নাকি? সত্যি বিশ্বাস করো। আর বন্ধুর কথা সবাই বিশ্বাস, সহজ সহজ রাখাল বালক তো, তা আমাকে দেখা একদিন নিয়ে আয় না আমার বাড়িতে সিঙ্গারপটে। বলছি বেশ, নিয়ে আসবো। তখন কৃষ্ণ বলরামকে বলছে যাবে, আমার প্রভু দেখতে চেয়েছে। বলে না রে না, যাবো না, আমি ওখানে যাবো না, এইখানে আসতে বল, আমি ওখানে যাবো না। তখন ঠিক আছে, তুই আমার প্রভুপাদের আহ্বান যাবে না, তোমার সঙ্গে আমার আড়ি, আর তোমার সঙ্গে কোনো ভাব নেই, আড়ি তোমার সঙ্গে আড়ি হয়ে গেল। এবার বৃন্দাবনে গোসালন করেন, ভদুর আলাদা গোবৎসের দল, আর কৃষ্ণ বলরামের আলাদা গোবৎস দল, শ্রীরাম সোহন আলাদা গোবৎস দল। একদিন এসে দেখছেন রাগ হয়েছে তো, কথা বলবেন না, ভদু করে ডাকছেন, কিছুতেই ভদু সাড়া দেবেন না। ভগবানের কেমন গরজ দেখুন, ভক্তের কাছে সাড়া দিচ্ছিস না, ওরা সাড়া দেবো না, তোমার সময় ভাব নেই। কেন? তুই আমার প্রভুর ডাকে গেলে না? বলছি ওটা রাধা রানীর ঠোঁট, ওখানে আমার দাউজি যাবে, আমার বলরাম দাদা যাবে না। তোর প্রভুপাদকে আসতে বল। প্রভুপাদ গেলেন, ওই ডালবাটি নিয়ে গিয়েছেন, দূর থেকে ডালবাটি ওই ভদুকে দিয়ে পরিবেশন করিয়েছেন। দেখছেন কৃষ্ণ বলরাম গোপাল বুঝারণ করছে, ওই দর্শন করতে করতেই ওইখানে মূর্ছিত হয়ে পড়লেন। তখন বললেন, শোনো, ফিরে যাও, ফিরে গিয়ে তুমি গ্রন্থ রচনা করো, বৃন্দাবন লীলা রচনা করো এবং রসকলিকা বলে গ্রন্থ রচনা করো। ওখানে ফিরে এসে নন্দকিশোর বাবা ওখানে সেই 2টি গ্রন্থ রচনা করেন। এই ভান্ডির বনে মল্লযুদ্ধ হতো, রাখাল বালকেরা যোদ্ধা সেজে যুদ্ধ করতে এই ভান্ডির বন। সেই ভান্ডির বনে মহাপ্রভু দর্শন করলেন, প্রাণ হয়ে আনন্দ করলেন ভান্ডির বন। এরপরে আরও মহাবন আদি দর্শন করবেন, গোবিন্দ সেবার আয়োজন হবে। আর এখানেই আজ শেষ হরিকথার
বৃন্দাবন ভ্রমণের শেষ জয়নি তাই জন্য তারপর আগের দিন শোনাবো। Anu